কয়দিনের রিলেশন তোমাদের? 9 দিন। মাত্র 9 দিনের রিলেশন, তাতে বিয়ে? বাবার 2 দিন পরে ইলেকশন, তো সেটা মনে আছে? নদিনীর পরিচিত একজনকে বিয়ে করে ভুলেই গেছে যে বাবা মার ইজ্জতটা কোথায়। আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। জিসান, বৌমাকে নিয়ে দোতলায় যাও, আমরা মুরব্বীরা বসে ডিসিশন নিচ্ছি, তুমি যাও। জিসানকে উপরে যেতে বলার তুই কে? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার আগে একটা ফেসবুক লাইভ করে যাই। ফেসবুক লাইভ মানে? জানিয়ে দেই বিয়ে করতে জন্য আমাকে তেজ্য করে দিছে। এই মুহূর্তে তুই ভেতরে যা। জিসান, আমার খুব ভয় হচ্ছে। সামনে ইলেকশন। সেটাই তো কথা, এখন না হয় ইলেকশন, এই জন্য বাবা কিচ্ছু বলেনি, কিন্তু ইলেকশনের পর নাই না। সেন্টু, এই বাড়ির একটা ঐতিহ্য আছে, পারিবারিক কিছু নিয়ম কানুন আছে। যারা তোরা অনেক আগের থেকেই থাকিস তারা জানিস, কিন্তু যারা নতুন এসেছে তাদের এই সমস্ত নিয়ম কানুন জেনে রাখা ভালো। 8:30টার পরে কেউ ওই ডাইনিং টেবিলে আসলে তার নাস্তা পাবে না। মা কই যাও? কেন, তোর কি মনে হয় আমার কোনো কাজ নেই এই বাড়িতে? রান্না করতে যাওয়াতে তো মা, এই বাড়িতে বেস্ট একজন রাঁধুনি আছে। কে? সেন্টু, হ্যাঁ, আজকে তাহলে আমি রেস্টে থাকছি। 5 স্টার হোটেলের রাঁধুনি আজকে রান্নার দায়িত্বটা নিক, তোরা সাহায্য করিস। ধন্যা কোনটা, চিরা কোনটা? যেটা ওইটা, এই দুটার একটাও না। ও তাই, আমি তো জানতাম। আমি জাস্ট তোমাদেরকে এমনি জিজ্ঞেস করলাম যে তোমরা আসলে রান্না করে সবকিছু চিনো কিনা, এটা জানার জন্য। তোমরা অ্যাকচুয়ালি সবকিছু জানো। সো এখন আমি দিব হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া। তরকারি কে রান্না করেছে? জি বাবা, আমি রান্না করেছি। এটা তরকারি না পায়েস? তরকারি মিষ্টি হয়। খাবার টেবিল, রিল্যাক্স মা। এটা কোরিয়ান সুইট কারি বাবা। মা, 2025-এ ওয়ার্ল্ড ফেমাস হেলদি ফুড এটা। মা, প্রেশার এবং হার্টের জন্য খুব ভালো। খাও বাবা, খাও। বুঝলি, তুমি রান্না করতে পারলে আমাকে খাওয়ার টেবিলে ডাকবে, ডাকবে না। বাবু, তুমি খাইছো? খাবো কি করে? তোমার না টাকা পাঠানোর কথা ছিল। টাকা? বাবু, তোমাকে আমি টাকা পাঠাইছি না, তুমি দেখো। 5,000 টাকা দিয়ে ভালো খাওয়া যায় বলো? তোমাকে টাকা দিতে 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 আমি আমার নিজের বউকে টাকা দিতে পারতেছি না। এই যে ক্যাবটা দেখছো, এই ক্যাবটাও চেঞ্জ করতে পারতেছি না। নির্বাচনে প্রচারণা করতে করতে তোমাকে টাকা দিতে দিতে আমি কি করবো বাবু? তারপরেও তো দিচ্ছি বাবু। দুলাভাইয়ের টাকা আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ তোমাকে দিয়েই যাবো বাবু। বউকেও দেবো না, তোমাকে দেবো। কিনা সব আমি মিটমাট করবো বাবু। এই তো হয়েছে। সমাজসেবকের শালা ঘরে বউ বাদ দিয়ে, মামি বাদ দিয়ে পরকীয়া লিপ্ত। ভিডিওটা ডিলিট করো মামা, এটা করিস না, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন তেনা তেনা করে ফেলবে তো মামা, প্লিজ মামা ভিডিওটা ডিলিট করো মামা। 5 লাখ। 5 লাখ? 5 লাখ কোথেকে দেবো? বাঁচলো খরচ বাবা, 8 লাখ। বলেছি না তোমাকে, এই বাড়িতে এই মেয়ের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, কোনো ছায়া থাকবে না। তারপরও কেন এই ছবি এই বাড়িতে? কেন? যেই মেয়ে তার বাবার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে একটা ছেলে হাত ধরে চলে যায়, সে আমার মেয়ে। বড়সড় দুর্নীতি অভিযোগ উঠল হেভিওয়েট প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে। টেন্ডার জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে উত্তাল এলাকা। বিরোধী দল দাবি করছে অবিলম্বে তার নমিনেশন বাতিল করতে হবে। সোশ্যাল মিডিয়ার কোথাও ঢুকা যাইতেছে না, আপনার ছবি দিয়ে চারদিকে ক্রস চিহ্ন দিয়ে রাখছে। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই কাম সারছে, সেন্ট্রাল থেকে সেক্রেটারির মধ্যে ফোন করছি। উনি বলছে আজকে বিকেলের মধ্যে যদি সদুত্তর দিতে না পারি তাহলে নমিনেশন হোল্ড করে দিবে। সারাটা জীবন সম্মানের সাথে রাজনীতি করে আসলাম, 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারে নাই। আর আজকে শেষ বয়সে আমার সুসাব্যস্ত করলো। লিডার, যেই নিউজ বানাইছি লিডার, দেশের সব নিউজ চ্যানেল তেমন খালি গরম।
ফেসবুকের যে অবস্থা, গরম আর গরম। আঙ্কেল সালামালাইকুম। তুমি আসলাম চৌধুরীর ছেলে না? জি আঙ্কেল। আরে বাবা, কেমন আছো তুমি? জি ভালো আছি, কেমন আছেন? আরে আমি তো অনেক ভালো আছি। একটা খবর যে শুনলাম, আমার বাবা অনেক কষ্ট আছে। তোমার আব্বু আমার ছোটবেলার বন্ধু। আপনার নিউজটা বের হইলে তখন কি করবেন এটা জানতে আসলাম আর কি। কিসের নিউজ? এই প্ল্যানিং গুলো এখানে বসে করলেন না, এই যে ভদ্রলোককে দিয়ে এআই দিয়ে ভিডিও বানালেন, একটা টিম কাজ করানোর প্ল্যান করলেন, যে 10-15 টাকা ইনভেস্ট করলেন, কি বলো তুমি এসব? প্ল্যানটা আপনি করলেন না? ভিডিও আছে, ভিডিও দেখেন। নাতি কোমরে গুনগুন লাগাই এমন লাপ আমার মুনা তা দিন না চিমসারে। আরে শালা, এক আসলাম চৌধুরী ডিল করতে পারলি না রে, লয়ার ডিল করবি কেমনে? 24 ঘন্টা সময় দিলাম। টিভি চ্যানেল কেমনে কাভারেজ দিবি তুই জানাস। আঙ্কেল আসি, এটা নাও, টাকা দেখ না। এইমাত্র পাওয়া খবরে জানা গেল এমপি পদপ্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং ভাইরাল হওয়া অডিও ক্লিপটি সম্পূর্ণ বানোয়াট ও এআই এর কারসাজি। পুলিশ নিশ্চিত করেছে বিরোধী দলের একটি চক্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে এই ষড়যন্ত্র করেছিল। কইছিলেন না সত্যের জয় হইবই? এই জয় এমনি এমনি আসে নাই দুলাভাই। আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। সে বিরোধী দলের অফিসে গিয়ে কার ধরো ওই ভিডিও অডিও বাইর করে আনছে। আজকে যদি ওই ভিডিও অডিও বাইর করে না আনতো, আপনার সারা জীবনের ইজ্জত সম্মান সব ধুলাই মিশে যায়। কি হইতো দুলাভাই? দুলাভাই, বাঘের ঘরে কিন্তু বাঘ জন্ম হয়। আলহামদুলিল্লাহ দুলাভাই, আমরা বেসরকারি ভাবে 85,000 কোটি চলে আসবো। আপনার জন্য পাশ করেছি। জি আপা, জি বিপুল ভোটে। জি জি আপা, আমাদের লোক খারাপ। জি সালাম আলাইকুম। আপনি বাজার থেকে বড় করে দেখে মজা থাকে 10টা গরু আর 15টা খাসি জবাই করে এলাকার সমস্ত লোককে খাওয়াই, ঠিক আছে? আর যত কর্মী ছিল আমার সবাইকে দাও দিতে হবে, কেউ যেন বাদ না পড়ে, সবাইকে পেট করে খাওয়াতে হবে। আচ্ছা, হ্যাঁ, ও জীবনে কোনো ইভেন্ট ঠিকঠাক মতো করতে পেরেছে? কোনো না কোনো একটা সমস্যা সে করেছে। মা টেনশন নিচ্ছে না, আমি তো আছি। ডেকোরেশনের ফুল প্ল্যান আমি আর পার করবো। হ্যাঁ, আমি অনেক ভালো করে প্ল্যান করতে পারি, তাই না? কিন্তু ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। চাই না আমাদের বিশাল বিজয়ের মধ্যে আসলাম চৌধুরীর স্ট্যাটাস সো হাই। সুন্দর মতো সামলাচ্ছে, ঘরটা সামলাবে কে? সেন্টু মামা এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। তার স্ট্যাটাস এই পলিটিক্যাল হাউস এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। বাবা, বাবা, তুই কোথায় যাচ্ছিস? সে রয়েছে তার চিনে, আর তুই আছিস তোর রাগ নিয়ে। বাবা, আমার সাথে এমন করিস না বাবা। ভালোবাসা যখন কমতে পারে না মা, তখন সেখানে লাগে না মা, কষ্ট লাগে মা। বিষয় অনেক বড় ব্যাপার, একজন পলিটিশিয়ান মা। দোয়া করি মা, বাবা তো দোয়া করি সেই বাবার ঘরে আমি ভীষণ থাকবো না মা। যে বাবা তার সন্তানকে পরিচয় দিতে গেলে স্ট্যাটাস নিয়ে হয় মা, সেই বাবার সন্তান ডিজার্ভ করে না। রাতের আধারে পালিয়ে যায় কাপুর ফেরা। তুমি আসলাম চৌধুরীর ছেলে, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। কাল প্রোগ্রাম শেষ হলে তারপর যাবে। আজকের এই বিজয় আমাদের সকলের।
প্রতিটি বিজয়ের পিছনেই কারো না কারো অবদান থাকে। আমার এই বিজয়ের পিছনে আরো একজনের অবদান আছে, আর আমার এই সফলতার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। জিসান, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ, জিসান চৌধুরী। আয় বাবা, আমার কাছে আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দিই, আমার ছেলের বউ, আমার বৌমা। আর আপনার সবাই তালি দেন। বেশান, আপনি ওখানে দাঁড়িয়ে গেলেন, আপনি আসেন। এই ফটোগ্রাফার, এই এদিকে আসো, ছবি তোলো, ছবি তোলো।